especially the girl child, at night time they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. হ্যাঁ, তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের মাননীয় বলেছেন যে রাত্রি 10টার পর মেয়েরা বেরালে নাকি অনেক রকমের প্রবলেম হতে পারে বা ক্ষতি হতে পারে, মানে এই বিষয়টা নিয়ে যে ওয়ার্ল্ড কাপ যে মেয়েরা আনলো সেটা তো অবশ্যই রাত্রি 10টার পর, তো এটা নিয়ে কি কিছু বলবেন? দেখুন, মাননীয় যেটা বলেছেন সেটা ভুল বা ঠিক সেটা থেকে বড় কথা সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে বা বেশি আলোচিত হচ্ছে ব্যাপারটা। কিন্তু আমার মনে হয় কলকাতায় বা পশ্চিমবঙ্গের এখনো সেই নিরাপত্তাটা রয়েছে এবং সেই মেয়েদের সেই নিরাপত্তাটা রয়েছে বা স্বাধীনতা রয়েছে। আপনি যদি বলেন কেন, তো প্রথম কথা হচ্ছে যে এত বড় তিনটি উৎসব গেছে এবং তার মধ্যে দুর্গা পুজো গেছে, কালী পুজো গেছে, জগদ্ধাত্রী পুজো গেছে, এবং আপনারা যখন আমাদের চ্যানেলের হয়ে যখন আপনারা রিপ্রেজেন্ট করেছেন, আপনারা তো মেয়েরা, আপনাদের কোথায় কি অসুবিধা হয়েছে? হয়নি। রাত 12টায় ফিরেছেন, সারাদিন আপনি বারাসাতের মতো ফিরে গেছেন, আপনারা কি টিচিং হয়েছে? হয়নি। নিরাপত্তার অভাব কি মনে করেছেন? হয়নি। ছোটখাটো ঘটনা হতেই পারে এবং তার জন্য মাননীয় যেটা বলেছে খারাপ তো কিছু বলেনি। বাড়ির মেয়েরা আমাদের সেই যদি রাত 12টা 1টার সময় ইউরোপিয়ান স্টাইলের ড্রেস পরে ঘুরে বেড়ায়, সেক্ষেত্রে তো তার হতেই পারে, নিরাপত্তার অভাব হতেই পারে। তো উনি হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। আমি আমার ব্যক্তিগত কথা বললাম। আর দ্বিতীয়ত যেটা বলছেন, সারা ভারতের যদি আপনি নিউজ দেখেন বা সারা ভারতের যদি খবরগুলো দেখেন, সেখানে কি হচ্ছে না, তো সেই আন্দাজে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ ঠিকই আছে। এখনো রাত 12টা 1টার সময় পার্কশিট আমি ঘুরতে দেখি মেয়েদের, হয়তো একটা দুটো ঘটনা হতে পারে, তার মধ্যেই নেই। কিন্তু রিচা ঘোষের ঘটনাটা আরেকবার দেখিয়ে দিল বাঙালি মেয়েরা এগিয়ে, আমরা বাঙালিরা সব দিক দিয়ে এগিয়ে। যখন একটা নেগেটিভ কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নামে, বাঙালির নামে, সেই সময় আমার মনে হয় এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখল আমরা এগিয়ে, বাঙালিরা এগিয়ে। এখন ব্যাপারটা হলো যে আপনি বলবেন যে কলকাতা পশ্চিমবঙ্গে সবসময় বদনাম হয়। আমরা বাঙালি এরকমই আছি যে আমরা নিজেদের খারাপটাই দেখি বা খারাপ জিনিসটাই প্রচার করি। আপনি অন্য কোনো স্টেটসে দেখবেন না যে নিজেদের কথা খারাপ কথা বলে বা নেগেটিভ। তো এইখানটা আপনাকে ভাবতে হবে, স্বাধীনতা থেকে শুরু করে আজকে খেলাধুলো থেকে শুরু করে নোবেল প্রাইজ পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারে বাঙালির নাম রয়েছে। তো বাঙালি তো আছে, রাজনীতিতে আছে, বাঙালি খেলাধুলায় আছে, বাঙালি নোবেল প্রাইজে প্রথম নাম আছে, স্বাধীনতা সংগ্রামে প্রথম নাম বাঙালি আছে। বাঙালি কোথায় পিছিয়ে? যারা বলে ভুল বলে, যারা বলে আমরা বাঙালিরা এগিয়ে নিয়ে পিছিয়ে গেছে, সেটা ভুল বলছে। হ্যাঁ, হয়তো হতে পারে তারা বাইরে যায়, প্রশ্ন যে যদি এত কিছু যদি আমাদের বাংলাতে যদি থেকে থাকে, তাহলে কেন বাঙালিরা বাইরে কাজ করতে যায়? তাহলে তো এখানে তো এত কিছু আছে। যদি সবই কাজে যেতে যায়, তাহলে আপনি আমাদের কলকাতায় এত ভিড় কেন? তাহলে এরা কারা? যদি আপনি তাই বলেন যে সব বাইরে চলে গেছে, তাহলে মেট্রো রেলে অফিস টাইমে, সেক্টর 5-এ অফিস টাইমে, আপনি ট্রেনে বাসে এত ভিড় কি? ওরা কি ঘুরতে বেরোয়? নিশ্চয়ই তারা কাজে যায়। তাহলে কর্মসংস্থানও আছে। আপনি যদি যে কোনো সময় পার্কস্ট্রিটের মতো যে বার বা রেস্টুরেন্ট আছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে ফাঁকা পায়নি, ফাঁকা থাকে না, ভিড় হয়, তাহলে কি আপনি মনে করছেন যে অর্থনৈতিক অবস্থা খারাপ? তাহলে এত টাকা কারা যায়? এখানকার মানুষই যায়। আপনি রাস্তায় যখন আপনি বেরোবেন, তখন দেখবেন খুব দামি গাড়িও ঘুরে। কাদের গাড়ি? এটা তো আর বাইরে থেকে স্টেট থেকে আসে না, এখানকার লোকের। তার মানে উন্নয়ন আছে, অর্থনৈতিক অবস্থাও ভালো আছে। একটা নেগেটিভ, এটা একটা রাজনীতির খেলা হয়তো চলছে, আমাদের খারাপ দিকটাই দেখাচ্ছে, ভালো দিকটা দেখাচ্ছে না। তো এই সময় রিচা ঘোষের সাফল্যটা হয়তো অনেকের চোখে আঙুলে দেখিয়ে দিতে পারে। আচ্ছা, আপনি যে বললেন যে মমতা ব্যানার্জি যেটা বলেছেন, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেটা কিছুটা ঠিক আপনার ব্যক্তিগত দিক থেকে, কিন্তু তাহলে কি এটা কি আপনার বক্তব্য যে আমরা রাত্রিবেলা মেয়েরা যে বেড়াই, অনেক সময় আমরা 12টার সময় বেড়াই, 1টার সময় বেড়াই, তাহলে মানে সেটা কি মাননীয়ার জন্য কি আমরা এতটা সেফ? আপনাকে কে বলেছে যে রাতটা 10টার পরে বেরোবে না? নিশ্চয়ই বেরোবে। কিন্তু এটাও আমার দেখা নিজের অভিজ্ঞতা যে পার্কস্ট্রিট অঞ্চল থেকে আরম্ভ করে আমাদের অফিসের কাছে বা অন্য সময় আমি দেখেছি রাত 9টা 10টার সময় তারা নেশা করে মেয়েগুলো দাঁড়িয়ে আছে রাস্তার ধারে বা সিগারেট খাচ্ছে বা সেই ড্রেসগুলো, সেটা স্বাধীনতা থাকে না। তো সেটা একটা প্রভোগ করে, সেটা একটা খারাপ কিছু হওয়ার জন্য প্রভোগ করে। তো সেটা তো মনে ঠিকই বলেছেন, তার সঙ্গে এটাও জুড়ে দেওয়া উচিত যে স্বাধীনতা বজায় করে ড্রেস পরুন এবং আপনি কখনো রাস্তাঘাটে ঘুরবেন না সেই নেশা করে বা সেইভাবে অবস্থায়, তাহলে তো অঘটন ঘটবেই। আর কিন্তু ছেলেরা যেরকম স্বাধীন সেরকম তো মেয়েরাও স্বাধীন। মেয়েরা তো স্বাধীন, না হলে তো সারা রাত আপনারা দুর্গাপুজো দেখলেন কি করে? সারা কলকাতার মণ্ডপে মেয়েদের ভিড় ছিল,
কোথায়? কোনো তো অঘটন ঘটেনি। আপনি তো নিজেরও গেছিলেন চন্দ্রনগরে, সারা রাত ধরে ভাষণ দেখেছেন, কোথায়? সেখানে তো অঘটন না ঘটেনি, কিছু হয়নি। সম্ভব হয় না। তো উনি বলেছেন, ঠিকই বলেছেন। উনি হয়তো আমার খুব ঘনিষ্ঠ, আমাদের পরিবারের হেড হিসেবে বলেছেন, তো এটা নিয়ে অতটা সমালোচনা করা উচিত না। না, তার মধ্যে উনি পুলিশ মন্ত্রী, অনেক সময় দেখা যায় যে পুলিশ, আমাদের বাংলার পুলিশরা অনেক অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ করছে, অনেক রকম কথা বলছে, তাহলে সেটা কি উনি তাদেরকে বলেন, বা উনি কি কিছু মানে প্রায়োরিটি দিচ্ছেন সেই ব্যাপারগুলোতে, মানে সেটা নিয়ে আপনার বক্তব্য কি? এটা রাজনৈতিক প্রশ্ন, আমার মনে হয় এই বিষয়ে কিছু বলা উচিত না। কারণ অনুব্রত মন্ডল কি বলেছেন, বা আইসি আমরা দেখলাম, আমাদের নিউজে দেখিয়েছিলেন যে কৃষ্ণনগর আইসি যে ভাষাটা ইউজ করেছে, সেটা কখনোই কাম্য নয় ওই ভাষাটা। এবং আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিছু বলা উচিত ছিল। ওটাই হচ্ছে ব্যাপার। তার মধ্যে অনেক জায়গায় দেখি যে পুলিশ নেই। আমরা যেহেতু চন্দননগরে গেছি জগদ্ধাত্রী পুজোর সময়, আমরা অনেক কিছু ফেস করেছি, যে সেখানে প্রচন্ড জ্যাম, সেখানে কোনো পুলিশ নেই যে জ্যামটাকে ঠিক করে দেখার জন্য বা এই করার জন্য, কোনো পুলিশ ছিল না। তো উনি যেখানে পুলিশ মন্ত্রী, সেখানে তো ওনার তো ওখানে একটা ক্রেজ জায়গায় তো দেওয়াটা উচিত ছিল। তাহলে সেই বিষয়ে আপনি কি বলবেন? যে হারে জনসংখ্যা বেড়েছে, সে হারে ডাক্তারও বাড়েনি, পুলিশও বাড়েনি। আপনার যে জনসংখ্যা, যে পুলিশের সংখ্যা ছিল, যে থানা, সে একই আছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে থানাগুলো আজকে ধরুন কালীঘাট থানা, পার্কশিট থানা, সেই কালীঘাট থানায় পার্কশিট থানা আছে, কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে। আজ থেকে 10 বছর আগে যে লোক সংখ্যা ছিল তার ডবল হয়ে গেছে। তাহলে পুলিশের পরিমাণ বাড়া উচিত। 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল নেতারা এত বড় হয়ে গেছে, তাদের মানে কি বলবো, তাদের অর্ডার সিটি বা যা কিছু আছে, যার ফলে কি পুলিশের সেই ক্ষমতাটা বা সেই অর্ডার সিট দেওয়াটা, সেটাই এরা নষ্ট করে দিয়েছে, যার ফলে পুলিশের বলার কিছু নেই। এর জন্য দায়ী পলিটিশিয়ানরা, পুলিশ নয়। আর আমি যে একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের মেয়েরা যে ওয়ার্ল্ড কাপ জিতলো, তার থেকেও বেশি এখন সমালোচনায় উঠছে যে মাননীয়া কেন বলেছেন যে 10টার সময় বেরোতে পারবে। ওই একই প্রশ্নটার উত্তরটা আপনাকে দিলাম। মাননীয় তো ওইভাবেই বলেছেন, মানে ওটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে, মেয়েরা যে জিতেছে সেটা নিয়ে না। সেটা তো করা উচিত আগে। অ্যাকচুয়ালি যারা সমালোচনা করবে, যারা বাঙালিরা আছে, তারা সবসময় সমালোচনা করেই যাচ্ছে। কিন্তু প্রবলেমটা যেটা আছে, ভালো দিকটা নিয়ে তো বলছে না। যে আজকে ধরুন এত বড় 3টে ইভেন্ট গেল, এত লাখ লাখ লোক, কোটি কোটি লোক দেখে আসলো, গেল, কোনো তো অসুবিধা হলো না। তার মনে হয় তো খারাপ কিছু বলেন, ঠিকই বলেছেন। এবার আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখবেন, সেটা আপনার ব্যাপার। তো এই বিষয়ে কথা বলতে গেলে কথা তো বাড়তেই থাকবে। তো আপনারা এখন দেখছিলেন শ্রাবণ নিউজ বাংলা, শ্রাবণ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। স্যারের মুখ দিয়ে তো শুনলেনই সবকিছু, যা যা আমাদের প্রশ্ন ছিল। আমরা মেয়েরা সত্যিই সেফ, আমরা পশ্চিমবঙ্গে, আমাদের বাংলায় সত্যিই সেফ, কারণ আমরা নিজেরা এতগুলো জায়গা দিয়ে ঘুরে এসেছি। আমরা চন্দননগরে গেছি, বারাসাতে গেছি, জগদ্ধাত্রী পুজোর সময় আমরা চন্দননগরে গেছি। কিন্তু কিছু কিছু জায়গায় হয় না, যেগুলো হচ্ছে মানুষের প্রবলেম। যে পুলিশটা যে গালাগালি দিচ্ছে, তাদেরকে কিন্তু মাননীয় বলেননি যে ওখানে গিয়ে গালাগালি দিতে। তো সেগুলোই স্যার আরো পরিষ্কার করে বললেন। আমরা মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, আমরা চ্যাম্পিয়ন্স, তাই না স্যার? আমরা চ্যাম্পিয়ন্স। তো এখনের জন্য এইটুকুই। আপনারা ছিলেন একটা কথা মাথায় রাখবেন, স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালিরাই চ্যাম্পিয়ন, বাঙালিরাই চ্যাম্পিয়ন থাকবে। বাঙালি গর্ব করার মতো। আপনারা যত খারাপ কথা বলুন বাঙালির নামে, আমাদের নামে, সেটা ভুল বার্তা, ভুল যাচ্ছে। সেটা চোখে আমার মধ্যে দেখিয়ে দিল রিচা ঘোষ।